3.5 বছর জেলখাটা আসামি কিছু বলুক আর নাই বলুক, রেজাল্টটা হচ্ছে জিরো, অশ্বডিম্ব। ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজ্য সরকার চাকরিটা দিতে চান আর কারা চাকরিটা চায় না। ও রাজনৈতিক পিতা অমিত শাহ খুনের মামলায় যে জেলে ছিলেন সেটা কি শুভেন্দুর বাবার তৈরি তাজমহল ছিল? রাত্র বসু চাক না চাক, 3.5 বছর জেলখাটা আসামি কিছু বলুক আর নাই বলুক, ভাইপো কিছু প্রতিশ্রুতি দিক আর নাই দিক, রেজাল্টটা হচ্ছে জিরো, অশ্বডিম্ব। রিক্রুটমেন্ট রুল, এসএসসি যে নিজস্ব রুল এবং এনসিটি এর যে গাইডলাইন, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন, এটা তৃণমূল কংগ্রেসের মামার বাড়ি নয়। দুর্ভাগ্য এটাই, এই আন্দোলনের সঙ্গে আমরা ছিলাম, আজও শুভেচ্ছা আছে। এদের মধ্যে 2-4 জন যেভাবে চাকরি পাওয়ার জন্য আন্দোলনের মঞ্চটাকে অপবিত্র করছেন, লাভ তো কিছু হবে না। আন্দোলনের যে উচ্চতা এবং গরিমা বা সাধারণ মানুষের সমর্থন ছিল, সেই সমর্থন কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। এরা সবাই খারাপ আমি বলবো না, এই ছেলেপেলেদের মধ্যে এদের একটা চাহিদা আছে, আমি এদের যন্ত্রণাকে ইগনোর করছি না, কিন্তু যেভাবে যে ধরনের লোকদেরকে বাড়িতে চলে যাচ্ছেন বা বলছেন, এতে আপনাদের যে মেধা শিক্ষা তার গরিমা কিন্তু নষ্ট হচ্ছে। ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজ্য সরকার চাকরিটা দিতে চান আর কারা চাকরিটা চায় না। ধর্ণা মঞ্চ খোলা থাকলে কাদের কোন মঞ্চে গিয়ে বক্তৃতা করার শখ, এইটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী যদি চাকরির জট খুলে যায়, তাতে কার কি সমস্যা আছে? ওর কি সমস্যা আছে? ও আমাকে আক্রমণ করছে, নিশ্চিতভাবে করতে পারে, কিন্তু প্রসেসটাকে ছোট করে কী লাভ আছে? আমি কারাবাস করেছি, সেটা যদি ওর আপত্তি হয়, তাহলে ওর রাজনৈতিক পিতা অমিত শাহ খুনের মামলায় যে জেলে ছিলেন সেটা কি শুভেন্দুর বাবার তৈরি তাজমহল ছিল? তো সুতরাং কথা বলতে গেলে সেগুলো ভেবে চিনতে বলা হয়।